পশ্চিমবঙ্গের নির্বাচন, রাজনৈতিক ডামাডোল, এসআইআর কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপের উত্তেজনার মাঝে আমরা কি আসল বিপদটা ভুলে যাচ্ছি? ক্রিকেট বা রাজনীতির ময়দানের মাঝে যদি একটু ফুরসত থাকে তাহলে আজ এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের চোখের আড়ালে ঘটে চলেছে এক ভয়ঙ্কর চক্রান্ত। যে লাভ জিহাদ নিয়ে এতদিন সিনেমা বা সেটাকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই কেরালা স্টোরি যেন আজ পর্দার বাইরে বাস্তবের মাটিতে আছড়ে পড়লো। আর এবার শিকার হয়েছে খোদ প্রয়াগরাজ কুম্ভ মেলার সেই পরিচিত ভাইরাল মুখ মোনালিসা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই গোটা প্রক্রিয়ায় এক নাবালিকার বিয়েতে অভিভাবক হয়ে দাঁড়িয়েছে খোদ বামপন্থী নেতারা। আজ আমরা পর্দা তুলবো এমনই এক মর্মান্তিক সত্যের উপর থেকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2025 সালে কুম্ভ মেলার কথা একটু মনে করুন। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এক কিশোরের চোখের মায়া আর সারল্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। মোনালিসা ভোসলে সে তার খুঁড়তুতো বোনদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে রুদ্রাক্ষের মালা বিক্রি করছিলেন। হঠাৎই এক কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় তার ছবি ধরা পড়ে এবং রাতারাতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি। যে মেয়েটি দিন কাটতো দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, তার সামনে খুলে যায় গ্ল্যামার দুনিয়ার দরজা। বিজ্ঞাপন থেকে সিনেমার প্রস্তাব, কি ছিল না তার হাতে। বলা যায় 1 বছরের মধ্যে মোনালিসার জীবন 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল। কিন্তু এই উজ্জ্বল ভবিষ্যতের হাতছানির মাঝেই নিঃশব্দে ঢুকে পড়ে লাভ জিহাদের বিষ। সিনেমার কাজ করতে মুম্বাই পাড়ি দেওয়ার পর পরিচিত হয় ফারহান খানের সঙ্গে। মাত্র কয়েক মাসের পরিচয় সব জলাঞ্জলি দিয়ে ফারহানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় মোনালিসা। কিন্তু এই বিয়েকে কেন্দ্র করে যে নাটক তৈরি হলো তা শিউরে ওঠার মতো। মোনালিসার পরিবার এই বিয়ের ঘোর বিরোধী ছিল। তাদের দাবি দুটো: 1, ছেলেটি ভিন্নধর্মী, আর 2, মোনালিসা এখনো নাবালিকা। 2025 সালে যখন তিনি ভাইরাল হয়েছিলেন তখন বিভিন্ন মিডিয়া রিপোর্টে তার বয়স 16 বছর বলে উল্লেখ করা হয়েছিল। সেই হিসেব অনুযায়ী 2026-এ তার বয়স হয় মাত্র 17 বছর। কিন্তু কেরল পুলিশের দাবি সে নাকি 18 বছর ইতিমধ্যেই কমপ্লিট করেছে, তাই মোনালিসা এখন প্রাপ্তবয়স্ক। এই বয়সের বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে কেরলের তিরুবনন্তপুরমে একটি মন্দিরে মোনালিসা এবং ফরমানের বিয়ে সম্পন্ন হয়। আর অবাক করার মতো বিষয় হলো এই বিয়েতে উপস্থিত ছিলেন কেরলের সিপিএম নেতা এবং রাজ্যসভার সাংসদ এ রহিম, শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি এবং সিপিএম সম্পাদক এম.ভি. গোবিন্দম। যেখানে একটি নাবালিকার বিয়ের কথা উঠছে, সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে থেকে তাকে আসল কেরালা স্টোরি বলে তকমা দিচ্ছেন। এ যেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক আদর্শের নামে হিন্দু সংস্কৃতিকে উপহাস করা। মোনালিসাকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে বলানো হচ্ছে যে তিনি হিন্দু রীতিতেই বিয়ে করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে নাবালিকা নিজের ভালো মন্দ বিচার করার মতো অভিজ্ঞ নয়, তাকে কি ব্রেন ওয়াশ করা হয়েছে? মোনালিসা কি জানে আল তাকিয়া বা লাভ জিহাদের দীর্ঘমেয়াদী পরিণতি কি হতে পারে? মোনালিসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক একই রকম একটি উজ্জ্বল কেরিয়ার নষ্ট করে অন্ধগলিতে পা বাড়িয়েছিলেন 2019 সালের মিস ইন্ডিয়া আর্থ সায়েলি সুরবে। গ্ল্যামার জগৎ, বিউটি পেজেন্টের মুকুট সব ফেলে তিনি বিয়ে করেছিলেন ওই আব্দুল নামের একটি যুবককে। সিনেমার মতো সায়েলিও ভেবেছিল মেরা আব্দুল আলাগ হ্যায়, ভেবেছিলেন রঙিন দুনিয়ার চেয়েও সুন্দর হবে তার সংসার। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাস কাটতে না কাটতেই শুরু হয় দুঃস্বপ্ন। সায়েলি সম্প্রতিও তার অভিজ্ঞতায় জানিয়েছেন তার চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তাকে নিয়মিত ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেওয়া হতো। দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো। এমনকি তাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেওয়া হতো না। গ্ল্যামার কুইন সায়েলি বুঝতে পারেন যে তিনি আসলে লাভ জিহাদের শিকার। সায়েলি ভাগ্যবান যে তিনি সময় মতো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছেন। কয়েকদিন আগেই পূজা পাঠ আর হোম যজ্ঞের মাধ্যমে ঘর বাপসি করেছেন তিনি। কিন্তু সব মেয়ের ভাগ্য কি সায়েলির মতো হয়? না। আপনারা নিশ্চয়ই শ্রদ্ধার কথা ভুলে যাননি। অতি লিবারেল সেই মেয়েটির কি অন্তিম পরিণতি হয়েছিল তা গোটা দেশকে শিউরে দিয়েছিল। সবাই শিউরে উঠেছিলাম সেই ঘটনার বিভৎসতায়। দেখুন, লাভ জিহাদ কেবলমাত্র একটি বিয়ের বিষয় নয়, এটি একটি সুপরিকল্পিত জনবিন্যাস পরিবর্তনের হাতিয়ার। মোনালিসার মতো কিশোরীদের টার্গেট করা হয় কারণ তারা আবেগপ্রবণ এবং সহজেই বিভ্রান্ত হয়।
কেরালা স্টোরি সিনেমাটা যখন মুক্তি পেয়েছিল তখন বাম এবং তথাকথিত সেকুলার দলগুলো বলেছিল মিথ্যা প্রপাগান্ডা, কিন্তু মোনালিসার ঘটনায় কেরল সরকারের মন্ত্রীদের উপস্থিতি প্রমাণ করে দিল যে কেরালা স্টোরি আসলে কতখানি ধ্রুব সত্যি। এই প্রসঙ্গে মোনালিসার মেন্টর মানে যিনি তাকে সিনেমা জগতে নিয়ে এসেছিলেন তিনি একটি ভিডিও করেছেন এবং তিনি জানিয়েছেন অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা, এবং তিনি স্পষ্ট করে বলেছেন এটি অন্য কিচ্ছু নয়, একেবারেই লাভ জিহাদের ঘটনা। দেখুন সেই ভিডিও। ये एक एजेंडे के तहत, ये एक साजिश के तहत ये ऐसा खेल खेला गया, क्योंकि इसके पहले ना इनके घर वालों को कोई शक हुआ और ना ही मुझे कभी इस बात की जानकारी हुई कि कोई शादी या कोई इसका कोई स्कैंडल या कोई अफेयर था। इसके पीछे बहुत सोची समझी साजिश थी, खासतौर पे इस बात को लेकर कि सनातन धर्म को बदनाम कैसे किया जाए और महाकुंभ से निकली हुई लड़की जो सनातन के नाम पर आगे बढ़ रही है उसको किस तरह से तोड़ मरोड़ के पेश करके लोगों के सामने रखा जाए ताकि और लड़कियां भी इसका अनुसरण करें और वैसी बन जाए। আজ মোনালিসার ঘটনা কেরলে ঘটছে, কাল তা আপনার পাড়ায় কিংবা বাংলার আপনার প্রতিবেশী কোনো কিশোরের সঙ্গে ঘটতে পারে। কে বলতে পারে লাভ জিহাদের শিকার বা কেরলের মতো ঘটনা আপনারই বাড়িতে ঘটলো না? পরবর্তী টার্গেট আপনারই বাড়ির মেয়ে নয়? যখন রাষ্ট্র বা সরকার এই ধরনের বেআইনি এবং বিতর্কিত বিয়ের পৃষ্ঠপোষক হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? মোনালিসার পরিবার আজ নিঃস্ব। যে মেয়েকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিলেন সে আজ অন্য ধর্মের রাজনীতির দাবার ঘুঁটি। মোনালিসা কি নিজের ভুল বুঝতে পারবে, নাকি তাকেও একদিন শ্রদ্ধা ওয়ালকার বা অন্যান্য হতভাগ্য মেয়েদের মতো কোনো সুটকেস বা ফ্রিজের ঠান্ডায় শেষ পরিণতি পেতে হবে? যে বামপন্থী নেতারা তাকে বিয়ে দেওয়ার সময় সুরক্ষা দেওয়ার নাটক করছেন তারা কি পারবেন তার জীবনের নিশ্চয়তা দিতে? আপনারা কি মনে করেন মোনালিসার এই পরিণতির জন্য দায়ী কি শুধুই তার আবেগ, নাকি এর পিছনে কাজ করছে কোনো বাম মৌলবাদী গভীর ষড়যন্ত্র? জানান আমাদের কমেন্ট করে। আমাদের ঘরের মেয়েদের সুরক্ষিত রাখতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। বিশেষত আপনার বাড়িতে যদি কিশোরী মেয়ে থাকে, টিনেজার থাকে, তাদের সঙ্গে এই ঘটনাগুলো শেয়ার করুন, তাদেরকে বোঝান, সচেতন করুন, কারণ সচেতন থাকাই আমাদের একমাত্র রক্ষা কবচ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।